সত্যি এদেরকে না দেখলে বোঝাই যেত না যে পুজো সবারই আনন্দের কাটে না। আমরা তো কত আনন্দ মজা করেই কাটাই। তো হে গাইস, আমি সুপ্রিয়া। তো আজকে চলে এসেছি তোমাদের একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি চললাম এখন মাসির বাড়ি, আমাকে এখানে দিতে চললো ভাই। তো এখানে এসেই আমার প্রথমে যেটা চোখে পড়লো, এই যে ছোট্ট বাচ্চাটি নীল কালারের জামা পরে আছে, এই বাচ্চাটি যার এখন খেলার বয়স নিজেরই, সে এখন আমাদের আনন্দ দেওয়ার জন্য খেলা দেখাচ্ছে। আর এই যে মেয়েটি, যার 9-10 বছর বয়স হবে, যে বয়সে আমরা স্কুলে গেছি, খেলে বেরিয়েছি, মা বাবার আদর খেয়েছি, সেই বয়সে মেয়েটি শুধুমাত্র পেটে খাওয়ার ইনকাম করার জন্য এভাবে খেলা দেখাচ্ছে এবং আমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে। কতটা ব্যালেন্স নিয়ে এই সমস্ত খেলা দেখাতে হয়, যেটা আমরা কখনোই পারবো না। ওদেরকে অনেক শেখার পর হয়তো এই সমস্ত খেলাগুলো দেখাতে হয়। তো আজকে আমি চলে এসেছিলাম এই মাসির বাড়িতে নবান্ন করতে। তো নবান্নের জন্যই ওরা এখানে খেলা দেখাচ্ছে। তো এখানে খেলা দেখার জন্য প্রচুর ভিড়ও হয়েছিল, অনেক মানুষজন এসেছিলো এই সমস্ত খেলাগুলো দেখতে। সত্যিই অনেক ভালো খেলে রেখেছে এই ছোট্ট মেয়েটি। প্রত্যেক মানুষেরই মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তাদের খেলাগুলো দেখতে খুবই পছন্দ হয়েছে। আর এই যে মেয়েটি মাথায় 5টা ঘর নিয়ে, এত ব্যালেন্স নিয়ে, পায়ে জুতো পরে এই দড়ির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলো, এটা তো আরও কষ্টকর ছিল। তো প্রত্যেকটা খেলাই আমি তুলে রেখেছিলাম যে তোমাদের দেখাবো বলে। তো যারা এই সমস্ত খেলা আগে দেখেছো তারাই মাত্র বুঝতে পারবে যে সামনে থেকে দেখলে কতটা কষ্ট হবে এদেরকে দেখে। তো আমি খেলা দেখানো শেষ হয়ে গেলে আমি চলে এসেছিলাম এখানে চান টান করে রোদে চুল শুকিয়ে নিতে। এরপর আমি খাবো নবান্ন, তারপর যাব বাড়ি।